আজকে সবার প্রথমে তোমাকে দুটা খবর শোনাইটি, একদম তাজা তাজা গরম গরম খবর। প্রথম খবরটার আবার দুটা পার্ট আছে। প্রথম পার্টটা শুয়ে হয়তো একটু কষ্ট পাইতে পারো, কিন্তু সেকেন্ড পার্টটা শোয়ার পর হয়তো লাফালাফিও করতে পারো। প্রথম পার্টটা কি? প্রথম পার্টটা হইল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্টের অনুমতি ছাড়া পুলিশ কোনো করতে পারবে না। এটা হচ্ছে প্রথম খবর। কি এটা শুয়ে একটু কষ্ট পাইলো তো নাকি? কষ্ট পাওয়ার দরকার নেই। এবার যেটা শুয়াইটি সেটা শুয়ে লাভ মেরে উঠবো। এটার সেকেন্ড পার্টটা হটে যে অভিষেক ব্যানার্জি দেশ ছাড়তে পারবে নি। মজা আয়া কি লাফিয়ে উঠলো তো নাকি? যাই হোক, এটা গেল প্রথম খবর। এবার দ্বিতীয় খবরটাই আসি তাইলে। দ্বিতীয় খবরটা কি? মানে শুইটি নাকি আমার ভারতবর্ষে তথা আমার রাজ্যে নতুন একটা দল খুলছে, সিজেপি, চুতিয়া জনতা পার্টি। না না না, এটা নাম হইতে পারেনি, একটু গুগল সার্চ করে দেখতে হবে। সিজেপি, ও আচ্ছা আচ্ছা, ককরোচ জনতা পার্টি। এটাই শুইটি নাকি আবার প্রচুর লোক জয়েন হডে, নতুন দল গঠন করে দে। না মানে কইটি ককরোচ জনতা পার্টি, এটাই যে জয়েন করু বা না করু, মেয়েরা তো ভাই জয়েন করবে নি। এটাই তাহলে তো ককরোচ দেখেই ছুটে পেবে। अपेरेंटली एक ऐसा प्रॉपर्टी है जो अभिषेक बैनर्जी और सायोनी घोष के नाम पे जॉइंट लिए। मुझे पता नहीं ये सायोनी घोष कौन है। এটা শুনিয়া কিছু বুঝতে পারলো নি তো? আমি বুঝি দেইটি, একদম ডিটেলসে বুঝি দেইটি। আগো একটা নিউজ ভাইরাল হয়েছে, অভিষেক ব্যানার্জির সম্পত্তির মালিকানা হচ্ছে সায়নী ঘোষ। কি এটা শুনে উল্টা পাল্টা ভাবোটা তো? আগে উল্টা পাল্টা ভাবার কিচ্ছু নাই। এ অভিষেক ব্যানার্জি আর সায়নী ঘোষ সম্পূর্ণ আলাদা লোক। একজন ব্যক্তি আছে আমার এই বাংলায় যার নাম অভিষেক ব্যানার্জি, তার স্ত্রীর নাম হচ্ছে সায়নী ঘোষ। তাদের সম্পর্কে এই নিউজটা ভাইরাল হয়েছে। এবার অনেকেই হয়তো ভাবোটো যে অভিষেক ব্যানার্জি অর্থাৎ ভাইপো। না না না, একদম ভুলভাল উল্টাপাল্টা ভাবনি। এই অভিষেক ব্যানার্জি এবং সায়নী ঘোষ সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্ব। आप लोगों में इंटरेस्ट ज्यादा है, इंक्वायरी ज्यादा है। जिसको भी जानना है कि वो अभिषेक बैनर्जी या वो सायोनी घोष जिनका एक जॉइंट प्रॉपर्टी है, ये कौन लोग हैं, आप जाके खुद निकाल लीजिए। যাই হোক, এইবার একটা পাবলিককে দেখাইবো আর কি। একে আমার ভিডিও করতে একদম ভালো লাগেনি, কিন্তু তোমরা কমেন্ট করো বলে মাঝে মধ্যে ভিডিওর মাঝে একটু আদ্রু ঢুকি দিতে হয় আর কি। যে দেখো কি করে শুনো আর কি। বিজেপি নাকি ক্ষমতায় আসবে, বাংলার ক্ষমতায় আসবে। বিজেপি ক্ষমতায় এসে গেছে, বাংলার ক্ষমতায় এসে গেছে। 294টা আসনে এখনো ঠিক করে প্রার্থী তারা খুঁজে পেল না, তারা নাকি বাংলার ক্ষমতায় আসবে। বিজেপি নাকি 294টা আসনের প্রার্থী খুঁজে পাইছিল নি। হ্যাঁ, একদম ঠিক কইছে। বিজেপির 294টা আসনের প্রার্থীর প্রয়োজনও ছিল নি, কারণ বিজেপির যেটুকু টার্গেট ছিল সেটুকু তানে পূরণ করিয়ে দিচ্ছে। তানকে টার্গেট ছিল 170 থেকে 80, কিন্তু পৌঁছে গেছে তানে 207 বা 8। আর তোর তোলামূলের টার্গেট কত ছিল? 230, 250। কত পাইলো? 80। তাও আবার আগের বিধানসভা ভোট পর্যন্ত কটা টিকবে তার কোনো গ্যারেন্টি নেই। ভাই, বর্তমান সময়ে আমার এই বাংলার সর্বসেরা চটিচাটা কে জানো? তোমরা হয়তো কমেন্ট করতে পারো দেবাংশু। না না না, দেবাংশু এখন ডগাংশু হয়েছে। তো সে তো ডগাংশু হয়েছে, আর তার পজিশনটা এখন লিছে ও অষ্টমী আর কি। এখন সর্বসেরা চটি চাটা। হ্যাঁ, আমি চটি চাটাম। না মানে আমরা কি বাংলার মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলি? কে কইছে তুমি ঘাসে মুখ দিয়া চলো? তুমি চটিতে মুখ দিয়া চলো, তাও আবার গু মাখানো চটি। হ্যাঁ, আমরা কি কিছু জানি না? আমরা কি কিছু বুঝি না? এমন একটা রাজনৈতিক দলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছ যে মানুষ তাড়া দিচ্ছে। না, এরকুনি কোনো ছবি আমার চোখে পড়েনি। তবুও যদি তর্কের খাতিরে মাইনা লেই যে বিজেপির হয়ে ভোট চাইতে গিয়ে নেতারা নাকি মানুষের তাড়া খেয়েছে, কিন্তু এরকুনি আমানে কায়ও দেখতে পাইনি। তবুও মাইনা লিলি। উল্টা চিত্রটা যদি আমানে কই, তোলামূলের হয়ে ভোট চাইতে গিয়ে নেতা নেত্রীদের কথা ছেড়েই দাও, জানে ফিল্ম স্টার সেলিব্রিটি তানকেও এখন চোর চোর স্লোগান শুনতে হবে, বুঝতে পারছো তো? আর তোলামূলের প্রধান নেত্রী তাকে তো হাইকোর্টের সামনে ঘিরা ধরে চোর চোর করে। হ্যাঁ, বাংলার মনীষীকে অপমান করবে, বাংলা সংস্কৃতিকে অপমান করবে, আর বাংলার মানুষের কাছে বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপির হয়ে ভোট চাইবে। মাগো, একটা ভোট দাও আমায়। ভোট দেওয়ার বদলে তো হাতা খুন্তিনে তাড়া করছে দেখতে পাচ্ছি। না সত্যি কইটি, এ বোধ হয় রাত্রিবেলা শুয়া স্বপ্ন দেখছিল আর সৌটা আমাকে সামনে কইতে আসছে। না সেটা যদি না হয় তাইলে একটা ভোটও কেউ বিজেপিকে দিবেনি ওরকুনি কইলো। তারপরে 208টা আসন বিজেপি কি করে পেলো? আরে তুই আস্তে কথা কো না, আস্তে কথা কো। একটা ভোট কেউ বিজেপিকে দেবে না। তুই দূর হয় ঠিনু।
যে ছবি দেখতে পাচ্ছেন বিধানসভা চত্বরে তৃণমূলের অবস্থান বিক্ষোভ, বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূলের এই অবস্থান বিক্ষোভ। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বিক্ষোভ দেখান তৃণমূলের বিধায়করা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি হকার উচ্ছেদেরও প্রতিবাদ জানানো হয় এই অবস্থান বিক্ষোভ থেকে। অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? বিজেপি তুমি সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? বিজেপি তুমি সত্যি গৈঠি এটা দেখা কি ভাল লাগছে গো। কেন দেখো, এতদিন তোলামূলের নেতা মনে এসি রুমে বুসে বুসা পেটের চর্বি জমাইছে আর গায়ের কালা চামড়াকে সাদা করছে। এইবার বিরোধী আসনে আসছে, প্রোটেস্ট করবে, এই জন্য বাইরে বুঝছে। এই যে দেখতে পাওনি, চচ্চড়ি একদম রোদে বুঝছে আর মুপুরা হুনমান হবে একদম সব কটা। কুণাল ঘোষকেও দেখতে পাইনি। আগো কুণাল বাবু রোদে রোদে রওনি কালা পুড়িয়াবো পেয়েছো। ধানের গোড়ায় দুটো দিলে একদম ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, বর্বর শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। লড়াইটা খুব কঠিন, কিন্তু আমরা যদি একসাথে লড়াই করি এদেরকে দূরে সরানো কোনো ব্যাপার হবে না। একা কার সম্পর্কে কইলো যাও? বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সম্পর্কে কইলো। তাও কইটি যে তুমি যাও, তুমি যা হচ্ছে সিজেপি অর্থাৎ চুতিয়া না ককরোচ জনতা পার্টিতে জয়েন করো। নামটা কে দিছে ভাই? दिस इज व्हाट तृणमूल कांग्रेस विल कम बैक विद द पीपल फॉर द पीपल। एक दिन जरूर आएगा कि जैसे बंगाल था वो वैसे ही रहेगा। ना नमाज में प्रॉब्लम होगा, ना पूजा में प्रॉब्लम होगा, ना आरती में प्रॉब्लम होगा, ना फ्राइडे का मॉर्निंग मास में प्रॉब्लम होगा। दिस इज व्हाट तृणमूल कांग्रेस विल कम बैक विद द पीपल फॉर द पीपल। किसी को कोई मजा नहीं आता है रास्ते में खड़े होकर नमाज पढ़ने का। 400-350 स्क्वायर फीट का एक फ्लोर होता है, G+2 मस्जिद है। वहां पे जब 5 वक्त की नमाज होती है तो आपको कोई रास्ते में तो नहीं मिलेंगे। फ्राइडे एक ऐसा दिन होता है जहां पर एकोमोडेट, जैसे कुणाल दा ने कहा, जगह नहीं मिलता है, तो वो 10 मिनट के लिए बाहर निकलते हैं। बंगाल और कलकत्ता का इतिहास है, जब भवानीपुर में गुरुद्वारा के बाहर नमाज पढ़ा गया है, लोगों ने पानी बांटा है, प्रसाद बांटा है, हमने शिरनी बांटा है। ये हमारी संस्कृति और सेक्युलरिज्म रह चुका है। अब अगर आके आप इशू बनाना चाहते हैं तब तो कोई कभी किसी को रोक नहीं पाएगा, इशू तो बनकर जाएगा। हमने दुर्गा पूजा पंडाल के बाहर में भी नमाज पढ़ा है, ठीक है, और लोगों ने उसको सिक्योर किया उस जगह को। सो वी हैव सीन ऑल दिस। दिस इज व्हाट बंगाल इज एंड दिस इज व्हाट बंगालीज। आप जो भी हो, एंड ऑफ द डे आप बंगाली हैं, आप मुस्लिम हो, आप कोई भी हो, आप हिंदू हो, आप कोई भी जात से आते हो, वी आर बंगालीज। और ये जो सेक्युलरिज्म जो है ना, वो हमारे नस नस में है। मगर इसको अगर आप पॉलिटिकल एंगल दोगे, इसको अगर आप कम्युनिज्म से हिसाब से देखोगे, इसको आप बताओगे कि चलो एक पिकनिक करते हैं, वहां जाके मार काट करेंगे, ऑब्वियसली अगर आप इंस्टिगेट करोगे, अगर आप प्रोवोक करोगे, दोनों तरफ के लोग जो है वो लड़ाई करेंगे। पर ये हमने बचपन से क्यों नहीं देखा? क्योंकि हम तो यहां पैदा हुए हैं, हमने तो नहीं देखा। अरे हम तो डांडिया में भी जाते थे, दुर्गा पूजा में भी जाते थे, मेडॉक स्क्वायर में भी जाते थे, देशप्रिया पार्क में भी जाते थे और अड्डा मारते थे वहां पर। जेटा हमरा बांग्ला बोलिए अड्डा, हमने तो वो देखा है। पर आप इसको अगर प्रोपेगेंडा करके अगर आप इंस्टिगेशन के हिसाब से देखेंगे तो ऑब्वियसली देयर इज अ प्रॉब्लम। बट अगेन वी विल सॉल्व दिस। एक दिन जरूर आएगा कि जैसे बंगाल था वो वैसे ही रहेगा। ना नमाज में प्रॉब्लम होगा, ना पूजा में प्रॉब्लम होगा, ना आरती में प्रॉब्लम होगा, ना फ्राइडे का मॉर्निंग मास में प्रॉब्लम होगा। दिस इज व्हाट तृणमूल कांग्रेस विल कम बैक विद द पीपल फॉर द पीपल। এদের এই ধরনের কথাবার্তাগুলো শুনে মন একদম নরম করবে না, কারণ এদেরকে তখন দেখা যায় না যখন কাশ্মীরে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়। এদের মুখ থেকে তখন একটা কথাও বেরোয় না। আর কইলো কি ওয়ান ডে টিএমসি উইল কাম ব্যাক। दिस इज व्हाट तृणमूल कांग्रेस विल कम बैक विद द पीपल फॉर द पीपल। তোমরা স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু দেখো স্বপ্ন দেখতে দেখতে আবার স্বপ্ন দোষ যেন হয়ে যায়নি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।